সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ছাদ বাগানে চলে আসলাম। কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, চন্দ্রমল্লিকাও ফুটবে। এদিকে ফুল তো আজকে এত কুয়াশা, এত ঠান্ডা, বাগানে থাকাই যাচ্ছে না। তো আজকে ধনে পাতা তুলে নিতে হবে তরকারিতে দেওয়ার জন্য। যতই তুলি ততই সুন্দরভাবে হয়ে যায় ধনে পাতাগুলো। আর এদিকে তো পেয়ারা ব্যাগিং করে দিয়েছি, লাউ গাছ, নানা রকম শাকসবজি। শীতে তো একদমই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এখানেও কিন্তু চারা গাছ গজাচ্ছে। আর সিম ফুল হয়েছে অনেকগুলো, সফেদাও ধরেছে। তো এদিকে তো নানা রকম গাছ, শাকসবজি, ফলমূলের গাছ, বাগান। আজকে বাতাস ঠান্ডা আবহাওয়া, আজকে কোনো কাজও করা যাবে না, দাঁড়ানোই যাচ্ছে না, একদমই খুবই বাজে অবস্থা। শীতকালটা খুবই খারাপ লাগে আমার কাছে, একদমই পছন্দ না। শীতকালে মানুষের কষ্ট, পশু পাখি প্রাণীর কষ্ট, বয়স্ক মানুষের বাচ্চাদের শীতে খুবই কষ্ট। এদিকে ডালিমগুলো বেঁধে দিয়েছি, এদিকে হচ্ছে বেগুনগুলো ধরেছে, আর এদিকে গাছটা লাগিয়ে দিয়েছি, সিম গাছ হচ্ছে। আর এদিকে তো মালবেরি ফলগুলো পেকে আছে গাছে। তো এদিকে হচ্ছে প্লান্ট গাছগুলো। আর এদিকে তো কবুতরগুলোকে খাবার দিলাম, বসে আছে বাসায়। এগুলোকে আবার ঢেকে দিয়ে যেতে হবে। এত পরিমাণ ঠান্ডা যে কিছু করা যাচ্ছে না। এখানে কি বক্সগুলো নষ্ট হয়ে গেল না, ইঁদুরে কেটে ফেলে, বুঝলাম না। লোহার বক্স। আর এদিকে হচ্ছে মুরগি ঘাস খাচ্ছে, খাবার খাচ্ছে। শীতে ফুলে যাচ্ছে, এগুলো আবার ঢেকে দিয়ে যেতে হবে। আজকে রোদ নেই, রোদে বসাও যাবে না, কোনো কাজকর্মই করা যাবে না, কাপড় চোপড় শুকাবে না, একদমই খুবই বাজে অবস্থা। যাই হোক, আমি কিছু ধনে পাতা তুলে নিই। ধনে পাতাগুলো খুব সুন্দর দেখতে, প্রতিদিনই একটু একটু করে তুলে নিই, তারপর দিনে আবার দেখা যায় সুন্দর আরও হচ্ছে এরকম। তো টাটকা ধনে পাতা শাকসবজি বাগান থেকে পেড়ে নিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগে। করলাগুলো বড় হয়েছে, তুলে নেওয়ার সময় হয়ে গেছে। তো ছাদ বাগানের মজাই কিন্তু হারভেস্টিং। আর এগুলো হচ্ছে যত তোলা হয় ততই বড় হয়, হারভেস্ট যত করা হয় ততই বড় হয়। এদিকেও আছে বিলাতি ধনে পাতা, তো এগুলো কিছুটা তুলে নিই। আর হচ্ছে তুলে নিলাম, বাটিতে রেখে দিব। আর এদিক থেকে আমি কিছু করলা তুলে নিব। এই যে সুন্দর হয়ে গেছে করলাগুলো। কয়েকদিন আগে কিছু নিলাম, এই যে এখন নিচ্ছি। এগুলো দেখা যাবে যে আলু দিয়ে অনেকগুলো হয়ে যাবে, আর খুব মজা হয় ছাদ বাগানের করলাগুলো খেতে। তো এদিকে হয়েছে কয়েকটা, অনেকগুলো বড় হয়, আবার অনেকগুলো এরকম ছোট ছোটই হয়, ছোট জাতের করলা। এদিকে হয়েছে কয়েকটা সুন্দর। অনেক সময় যে লুকিয়ে থাকে, এদিক সেদিক হয়ে থাকে, দেখাই যায় না। তো অন্যদিকে আরও করলা গাছ আছে। তো ভালো থাকবেন সবাই, সাপোর্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।